নমস্কার, মিষ্টির গৃহকোণের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি অস্মিতা। আজ সন্ধেবেলায় এসেছি নৈহাটি উৎসবে। সঙ্গে রয়েছে আমারই বান্ধবী আহেলি। যেহেতু আহেলি ভাটপাড়াতে থাকে, নৈহাটির খুব কাছেই, সেই জন্য আমাকে বলল একদিন আয়, দুজনে মিলে একটু নৈহাটি উৎসব ঘুরে দেখি। তা আজকে ছুটি ছিল, তো সেই জন্য দুজনে এসেছি নৈহাটি উৎসবে ঘুরতে। প্রথমেই আমাদের চোখ গেছে যথারীতি শিল্পমেলার দিকটায়, যেখানে নানা রকম কুর্তি টুর্তি বা সব হ্যান্ডমেড জুয়েলারিগুলো থাকে। অনেকটা বড় চত্বর জুড়ে হয়েছে। একদিকটা বইমেলা, একদিকটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, একদিকটা হস্তশিল্প মেলা, একদিকটা হচ্ছে শিল্প মেলা, এইরকমভাবে। ওই হস্তশিল্প মেলাটার এখানে নাম দিয়েছে আর কি সবলা মেলা। তা আমরা প্রথমেই হস্তশিল্পের দিকটাতেই যাব ঠিক করলাম, কারণ আমাদের সব যে জিনিসগুলো বেশি আকর্ষণ করে সেগুলো সব এই দিকেই পাওয়া যায়। এই যে সব আচার টাচারের দোকান এসেছে, কিন্তু এত ভিড় আমি আর ওদিকটায় গেলাম না। আর এমনিও আচার টাচার খেলে ইদানিং না দেখি অম্বল হয়। এই যে হ্যান্ডমেড চকলেটের দোকানে এলাম। আহেলি আর আমি দুজনেই তো চকলেট প্রেমী, তো এইখান থেকে দুটো চকলেট কোন কিনে দুজনে খেয়েছি। নানা স্বাদের নানা রকমের চকলেট রয়েছে, ছোট বড় মাঝারি নানা রকম সাইজের, বিভিন্ন রকম দামেরও রয়েছে। অনেকেই নানা রকম ফ্লেভারের সব পছন্দ করছেন দেখলাম। আমি দুটো চকলেট ফ্লেভারের পছন্দ করলাম, ক্যান্ডি, ওই কোণের মধ্যে দেয়া আইসক্রিমের মতন দেখতে, ওই দুজনে দুটো খেলাম। আইলি বলল মেলায় এসে প্রথমেই মিষ্টি খাবি? আমি বললাম হ্যাঁ, মিষ্টি দিয়েই শুরু করি। তা চকলেটটা কিন্তু খেতে সত্যি ভালো ছিল। এই যে পাশে একটা জুয়েলারির দোকান বসেছে, এই দোকানে দুটো দুল আমাদের খুব পছন্দ হয়েছিল। দুজনে এক রকমের দুল কিনেছি, দুই বান্ধবী। ও কিনেছে নেভি ব্লু আর আমি কিনেছি পিঙ্ক, এরকম স্টোন দেয়া সব দুল। এই কুর্তির দোকানের দিদি আবার দেখলাম আহেলির খুব চেনা। আহেলিকে দেখে জিজ্ঞেস করলো কেমন আছো টাছো। হ্যান্ডমেড জুয়েলারিগুলো কিন্তু সত্যি খুব সুন্দর সুন্দর আসে। আমাদের বঙ্গ সংস্কৃতি মেলাতেও যেরকম আসে, সেরকম নৈহাটি উৎসবেও দেখলাম খুব সুন্দর সুন্দর এসছে। এই যে ম্যাচিং যে হাতের ওই কাপড় জড়ানো চুড়িগুলো, সেইগুলো দেখলাম এসেছে। আমার হাত তো একটু শক্ত, মোটামুটি আমার চুড়ি সাধারণত পাওয়া যায় না। তা এইখানে দেখলাম বেশ কতকগুলো চুড়ি আর কি হাতে গলছে। তা দেখে দেখে আমি কতকগুলো ম্যাচিং করে করে কিনলাম। কেন বলুন তো, সামনে 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি আসছে। তো ওই দিনকে তো লাল পাড় সাদা শাড়ি পরতে হয় স্কুলে, তো তার জন্য একটু লাল সাদা চুড়ি কেনার দরকার আছে। আমাদের তো আবার স্কুলের সমস্ত অনুষ্ঠানগুলো মাথায় রেখেই সব কাজ করতে হয়, ওই জন্য সেই জন্য একটু চুড়ি সংগ্রহ করে নিলাম। রং মিলিয়ে মিলিয়ে 2-4টে সংগ্রহ করলাম। আহেলি তারপরে বলল চল সানগ্লাস কিনি, একটু ট্রায়াল দেয়া হচ্ছে। বান্ধবী তো আমার এমনি সুন্দরী, যে ফ্রেমের সানগ্লাসই পরুক না কেন তাই ভাল লাগে ওকে। ওকে বললাম এইটা তোকে দিব্যি লাগছে, তো এই সানগ্লাসটাই কেন। আমাকে বললো তুইও একটা নে। আমার খুব একটা ইচ্ছে ছিল না সানগ্লাস এক্ষুনি কেনবার, প্রয়োজনও ছিল না। তা ওই যা হয় আর কি, বান্ধবীর সঙ্গে বেড়াতে বেরোলে মনে হয় ও কিনছে, আচ্ছা আমিও একটা কিনি। তা ওই অত বড় ফ্রেমের তো আমি কিছু করতে পারি না। তখন এইটা দিল, এইটা আমার কিন্তু খারাপ লাগেনি। কিন্তু তারপরে একটা কালো ফ্রেমের দিল, সেইটা বেশি পছন্দ হলো। এটার ফ্রেমটা একটু মোটা, তো এটা একটুখানি কানে দেখলাম অস্বস্তি লাগছে আর কি, পরে ঠিক ভাল লাগছে না দেখলাম। আমার আবার ব্যাপার হচ্ছে, যেটা পরে আমি স্বস্তি পাই না সেটা আমি কিছুতেই পরতে পারি না। তাই জন্য বললাম যে একটু অপেক্ষাকৃত সরু হ্যান্ডেলের কিছু দিন। তা ওনাদের স্টক দেখলাম ভালোই, আর সে তুলনায় প্রাইস কিন্তু রিজনেবল। এই সানগ্লাসটা পরে আমার বেশ ভালো লাগলো, দেখলাম হ্যান্ডেলটাও সরু আছে মোটামুটি, ফ্রেমটাও ভালো লাগছে। তা এইটাই আমি পছন্দ করলাম, এটাই আমার ভালো লাগলো। 350 টাকা দাম নিয়েছে। মেলায় যাব, মিত্র ক্যাফে স্টল রয়েছে, অথচ আমরা কিছু খাবো না, এ তো হয় না। আহেলি বলল চল ভাই মিত্র ক্যাফেতে গিয়ে ফিশ কবিরাজি খাই। প্রচুর দাম কিন্তু জানেন, কিন্তু হ্যাঁ টেস্টও ভালো, আর অরিজিনাল ভেটকিরি ফিশ কবিরাজিটা দিয়েছে।
আহিলি আমাকে খাওয়ালো, ওটা ট্রিট দিল। আমি যেহেতু ওকে চকলেট খাইয়েছি, মকটেল খাইয়েছি, ও আমাকে বললো ফিশ কবিরাজিটা আমার তরফ থেকে তোর জন্য ট্রিট নৈহাটি উৎসবের। তা আমার তো মনটা খুশিই হয়ে গেল। বান্ধবী খাওয়াচ্ছে, এর থেকে ভালো আর কিছু হয়? দুই বান্ধবী স্বাবলম্বী, দুই বান্ধবী ওই জন্য বেশ ঘুরে ফিরে খেয়ে দিয়ে বেড়াই মাঝে মাঝে। কি খুশি দেখুন, হাতে ফিশ কবিরাজির থালা ধরে হাসি আর ধরছে না আমাদের। আমিও একই রকমের হাসছিলাম। ওকে আবার এই পোজে একটা ছবিও তুলে দিতে হয়েছে। কবিরাজি খেয়েই পাশের কাউন্টারে দেখলাম মকটেল হচ্ছে। আহিলি বললো একটু ব্লু লেগুন না খেলেই নয়। ভাবলাম চল, না খেলেই নয় যখন, তখন তো খেতেই হবে। মকটেল বানানোর এই প্রসেসটা আমার কিন্তু খুব ভাল লাগে। আমি কোনো বিয়ে বাড়িতেও গেলে যদি দেখি মকটেল বানাচ্ছে, আমি সেখানে দাঁড়িয়ে পড়ি। খাই না খাই, আমি একটু দেখি, আমার ভালো লাগে দেখতে। বেশ সোডা ওয়াটার মিশিয়ে টিশিয়ে কত রকম কী সব দিয়ে ঝাঁকিয়ে টাকিয়ে করে, দেখতে ভালোই লাগে। মকটেলটা ভালোই বানিয়েছিল, এক এক গ্লাস 70 টাকা করে দাম নিল। সেই নিক, কিন্তু বানিয়েছিল বড় সুন্দর। আর যাই হোক, ফিশ কবিরাজি টাজি খেয়েছিলাম তো, পেটটা একটু ভাল লাগছিল, সেই জন্য একটু মকটেল খেয়ে ভালোই লাগছিল। তারপরে মানে হজমের একটা ব্যাপার আছে তো। বন্ধুরা, জব্বর শীত পড়েছে, এবার আজকে পিঠে পার্বণে একটা পর্ব, সেটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা আপনারা সবাই খেয়েছেন, খানো। তো আমি করব ক্ষীরে ভেজা পাটিসাপটা, ক্ষীরে ডোবানো পাটিসাপটা। তো দেখুন, আপনারা পর্যায়গুলো দেখুন। আমি করব তার আগে আপনাকে 3টে পর্যায় দেখাবো। 3টে পর্যায়ে দেখাবো কি করে ক্ষীর করলাম, কি করে পুর করলাম, আর কি করে পাটিসাপটার ব্যাটারটা করেছি। প্লিজ দেখুন, তারপরে আমি দেখাচ্ছি কি করে ভাজছি। আজকে যে পাটিসাপটাটা আমি করতে যাচ্ছি তাতে আমার একটু লাগবে পাতলা ক্ষীর। দেখুন, আমি হাফ লিটার দুধকে বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি বেশ একটা ক্ষীর ক্ষীর ভাব এসে গেছে। আর একটু যাতে আসে তার জন্য আমি এবার দেবো এতে একটু আমুল মিল্ক পাউডার, দেব একটু মিল্ক পাউডার দিয়ে একটা মিল্ক পাউডার দিয়ে প্রথমে এটা আর একটু দেবো মিল্ক পাউডার দিলেই একটু ক্ষীর মতো হয়ে আসবে। এটুকুনি থাক, আমার নাতি খাবে। এবার দেখুন, ভালোভাবে ঘেঁটে দেবো। ক্ষীরটা মোটামুটি হয়ে এসছে। এবার একটু অল্প করে দেবো একটু পাটালি, খেজুর পাটালি দেবো, দিয়ে খেজুর পাটালিটা দিয়ে ক্ষীরটা খুব সুন্দর করে ঘন করে নেব। বন্ধুরা দেখুন, এই যে পাতলা ক্ষীর একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এবার আমি করব পুরটা। পাটিসাপটার পুর হবে। দেখুন বন্ধুরা, আমি এই যে একটুখানি ছাইটা করব, তার জন্য দেখুন একটা নারকোল আমি কুড়ে নিয়েছি। আর নারকোলটা যে কুড়েছি এখনো পর্যন্ত কিন্তু আমি গ্যাসটা অন করিনি। দেখুন, নারকেলটা দিয়েছি। এইবার দেব এই 250 থেকে 300-র মধ্যে একটু পাটালি, এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নেব, এমনি শুকনো, যাতে করে জলটা কেটে যায়। জলটা কেটে গেলে তারপরে আমি গ্যাস অন করব। তারপরে আমি দেখাবো কি করে নারকোলের এই ছাইটা করলাম। আচ্ছা, এই পাটালিটা কিন্তু খেজুর পাটালি, হ্যাঁ, খুব সুন্দর গন্ধ। পিঠে করতে গেলে তো খেজুর পাটালি লাগবে বলুন। আচ্ছা দেখুন, এটা এখন একটু মাখা থাক, একটু জলটা কাটুন। এইবার দেখুন, এটা মজে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেশলাই দেবো, মানে গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার শুধু কাঠের হাতা বা খুন্তি দিয়ে শুধু নাড়বো যতক্ষণ না একটা চিটচিটে পাক হয়। দেখুন, এবার পাকটা করছি, পাকটা একটু করছি। এই যেগুলো একটু মানে ডালা পাকানো পাটালি আছে, গরম পড়েছে তো, এবার আস্তে আস্তে সবকটা দেখুন গলে যাবে। আস্তে
এই নারকেলের কিরকম রংটা চেঞ্জ হচ্ছে দেখুন, দেখেছেন? কিন্তু এখনো পাক হয়নি, এখনো পাক হতে দেরি আছে। বন্ধুরা দেখুন প্রায় হয়ে এসছে, আর একটুখানি রসটা মরলেই বন্ধ করে দেবো গ্যাস। দেখুন প্রায় হয়ে এসছে। বন্ধুরা দেখুন পুর একদম মোটামুটি রেডি, দেখেছেন? একদম প্যান থেকে হচ্ছে। এর থেকে বেশি আর করবো না, কেননা এর থেকে বেশি করলে আমি তো আবার পিঠেতে ভরবো, তখন মুশকিল হয়ে যাবে। এটা এমনি একটু টানবে। তাহলে এবার গ্যাসটা অফ করে দিই। এর পরের পর্যায়ে হচ্ছে পিঠে গড়া। দেখুন বন্ধুরা, আপনারা দেখেছেন ক্ষীর হয়ে গেছে, পুর হয়ে গেছে। এইবার পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন ব্যাটারের জন্য প্রথমে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, এগুলো হচ্ছে সমস্ত মাপ। আর হাফ কাপ দিচ্ছি, হাফ কাপ হচ্ছে ময়দা, হাফ কাপ ময়দা। আর 1/4 কাপ সুজি। এইটা আগে ভালো করে শুকনো মিক্স করে দিই। দেবো হাফ কাপ একটু খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে এবার করব কি, একটু দুধ দেবো। দুধটা অল্প অল্প করে দেবো আর মেশাবো, ভালো করে মেশাতে হবে, অল্প অল্প করে দিয়ে মেশাবো। দেখুন বন্ধুরা, দেখুন গোলা হয়েছে, কিন্তু আরেকটু দুধ লাগবে, মানে গোলাটা আরেকটু পাতলা হবে। এটা দেখে দেখে করতে হবে। দুধটা জাল দেয়া, কিন্তু রুম টেম্পারেচারে রাখা। দেখুন বন্ধুরা, গোলাটা মোটামুটি হয়ে গেছে। এবার এটা একটু রেস্টে থাকবে, অন্তত ঘন্টা 2 রাখলেই ভালো হয়। 2 ঘন্টা পর আমি এটা বানাবো। তখন যদি আবার একটু বেশি গাঢ় লাগে, তখন আবার একটুখানি দুধ দিয়ে পাতলা করে নেব। আপনারা এটা দুধের বদলে জল দিয়েও করতে পারেন, কিন্তু অবশ্যই দুধ দিলে বেশি টেস্টি হবে। তো যাই হোক, এখন এটা চাপা দিয়ে রাখি। দেখা হচ্ছে 2 ঘন্টা। বন্ধুরা প্রথমে দেখুন একটু ঘি আর সাদা তেল আমি নিয়েছি, নিয়ে একটু প্যানটাকে একটু ব্রাশ করে দিচ্ছি। গোলাটা হয়েছে, একটু আর একটু সামান্য দুধ দিতে হলো গোলাটার জন্য, ঘন হয়ে গেছিল। এবার আমি এখান থেকে 1 হাতা নিয়ে এই গোল করে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, নারকেলের এই যে পুর করেছিলাম, ওর থেকে এইরকম লম্বা লম্বা করে নিয়ে এই এখানে চেপে বসিয়ে দেবো। এখনো কিন্তু গোলাটা একটু একটু পাতলা আছে, থাক, এটা হোক, পুরোটা হোক, তারপরে মুড়বো। বন্ধুরা দেখুন, এইবার মুড়ে দেবো, হয়ে গেছে। এবার এইরকম করে করে এটাকে পাট করবো। আর এইখানটা দেখুন আরেকটু ব্যাটার দিয়েছি, যাতে মুখটা একদম আটকে যায়, কোনোভাবেই যাতে পাটিসাপটার মুখটা না খোলে। এইভাবে সবকটা পাটিসাপটা ভেজে তারপরে আপনাদের দেখাচ্ছি কি করে ক্ষীরে ডোবাবো। বন্ধুরা দেখুন, পাটিসাপটা সব ভাজা হয়ে গেছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। এবারে আমি দেবো এই যে পাতলা ক্ষীরটা করেছি, সকালে করে রেখেছি, এইবার দেবো এগুলোর ওপর ওপর ছড়িয়ে দেবো। এই ওপর ওপর ছড়িয়ে দিয়ে একটুখানি পাটিসাপটাগুলো ভিজবে। শুকনো শুকনো পাটিসাপটা আমাদের কেউ খেতে চায় না। এই দেখুন অল্প অল্প করে ক্ষীর এই যে দিচ্ছি, এই ক্ষীরেতে সবকটা ডুবে ভিজবে। তারপরে এগুলোকে রাত্রিবেলা আবার সব খেতে দেবো। এখন এগুলো ক্ষীরে সব ডুবে থাকবে। বন্ধুরা, ক্ষীরে ডোবা পাটিসাপটা, এটা একদিন করে খাবেন, অদ্ভুত লাগবে। বন্ধুরা, আজকে আমাদের ডিনার রুটি, ক্যাপসিকাম তরকারি, আর এই হচ্ছে সেই ক্ষীরে ডোবা পাটিসাপটা। মেয়ে জামাইকে খেতে দিয়ে গেলাম। ব্লগটা আজ এখানে শেষ করলাম। কেমন লাগলো সেটা বলবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।